তবে হুজুরের ছেলে বলে লাখ লাখ শুনে রেখে দাও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও হুজুরের ছেলে কিন্তু গোমরা হতে পারে, হুজুরের ছেলেরা কিন্তু শুনে রেখে দাও অন্য লাইনে পথে চলে যেতে পারে, কিন্তু আমার আবু বকর কিন্তু সঠিক আছে না না জোরে বলেন আমার ভাইজানেরা। ওই জন্য একটা কথা আছে কে জানে, আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের যেটা হলো লাভ আছে ভাইয়েরা। আমরা এই হুজুরকে আমার হুজুরদের ছেলেদের নাতি পুতাদের আমরা ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি মুজাদ্দিদুল জামান আবু বকরকে মহব্বত করি, ভালোবাসি। আমার মুজাদ্দিদুল জামান আবু বকর যদি খাঁটি পীর ওলি হয়ে থাকে, আমার পীর যদি সত্যিকারে আল্লাহর ওলি হয়ে থাকে, আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, আমার আবু বকরের নিয়মে মত পথে আমরা সত্যিকারে চলতে পারি, আমার পীর মুর্শিদ আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যেতে পারে না। একদিন একদিন আমার দাদু জানের সাথী হয়ে আল্লাহ জান্নাতের দিকে রওনা হয়ে যাব। ওই জন্য বলছি ওলি না হতে পারে, ওলিদের জুতোটা হলো লাভ আছে। কি আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, আল্লাহর ওলিদের পায়ের জুতোটাও সাথে সাথে যায়। কথা বলেন না আপনারা? আমরা যদি আল্লাহর ওলিদের মহব্বত করি, ইনশাআল্লাহ আমরা যে সে পীর পাই না। হুজুরদের উপরে সন্দেহ আসতে পারে, দাদা হুজুরের উপরে কারো সন্দেহ আছে? দাদা হুজুর আমি অনেক কিছু বলতে পারি, এই করো ওই করো, যখনই দেখবেন আমার আপনার পীরের মতের সঙ্গে মিল খাচ্ছে না, তখনই আপনি দাদা হুজুরের ওসিয়ত নিয়ে দিয়ে খেয়াল করবেন। দাদা হুজুর পরিষ্কার বলেছে, বাবা আমার মুরিদ যারা আছে, বাবা যারা আমার উল্টো চলবে তাদের কাছে সবসময় সতর্ক থাকবে, কেন সে নিজে গুমরা হচ্ছে আর আপনাকে গুমরা করছে। কি তাই লেখা ছিল? নবীর উম্মতেরা তালে মোহাব্বত কাকে বলে, জিকিরের মেয়েরা ওই ইমানদার ফিরেরা। আল্লাহ নবী তো জানে বাদশাহ নবী বলেছিলেন, বাবা কি আছো, কতটুকু সাহায্য করবে? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে ভাইয়ানেরা, শুনে কে দাও হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোন কোন সাহাবা হুজুর দুয়ানা চালানা করে সব দান করছেন, আটানা করে দান করছেন। হযরত ওমর ফারুক তিনি অর্ধেক মাল, সমস্ত মালগুলোকে এক জায়গায় করে অর্ধেক মাল নিজের বাড়িতে রেখে দিলেন, আর একটা অর্ধেক মাল কি করলে জানে, রাসূলের দরবারে পৌঁছে দিলেন। হযরত আবু বকর ওমর ফারুক কেন এত মাল দিয়েছে জানেন? এত সম্পত্তি রাসূলের বাড়িতে দিয়েছে জানেন? সাহাবা হুজুরদের মধ্যে ঝগড়া বিবাদ ছিল বটে, সাহাবা হুজুরদের মধ্যে ঝগড়া মারামারি ছিল কিসের জন্য জানেন? আমার ভাইজানরা জমি জায়গা ভিটে বাড়ি নিয়ে ঝগড়া ছিল না, টাকা পয়সা সম্পত্তি নিয়ে ঝগড়া ছিল না, সাহাবা হুজুরদের মধ্যে ঝগড়া বিবাদ ছিল কি জানেন? কে কতটা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে পারে, আমলের দিক দিয়ে তানাদের মধ্যে ঝগড়া ছিল। ওই ওই জানেরা পীরকে যখন ভালোবাসবেন, পীর যেমন আপনার যদি ব্যবহার দেখে, আপনার জিনিস দেখে, যদি আপনার ব্যবহার আপনার চালচলন দেখে পীর যদি খুশি হয়ে যায়, জানবেন আমার ভাইজানেরা পীর খুশি হওয়া মানে স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে যায়। পীর যদি বেজার হয়ে যায়, জানবেন আল্লাহ স্বয়ং নিজে বেজার হয়ে যাচ্ছে। নবীর উম্মতেরা এমনি সাহাবা হুজুরা রাসূলকে এমনি পাগল হয়ে মহব দিওয়ানা হয়ে যায় না, রাসূলের জন্য তারা জীবন দিয়ে দিয়েছে, জান প্রাণ দিয়ে দিয়েছে। আমার ভাইজানেরা খুব সংক্ষেপে মদিনা উহুদের ময়দানেতে যখন আমার রাসূলকে পাথর ছুঁড়ে মারলেন, উহুদের ময়দানেতে বেঈমানেরা কাফেররা পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার রাসূলকে মারছে, একটা পাথর সে উড়ে এসে রাসূল পাকের মুখে লাগলো। এই দ্বন্দ্ব
সন্তান মুবারক শহীদ হয়ে গেছে বেরেরা এদিকে চারিদিকে প্রচার চলে গেছে কি জানেন ও মদিনাবাসীরা নবী সাহাবারা শুনে কে দাও তোমরা কি জানো না তোমাদের নবী আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মারা গেছে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে একজন মেয়ে মানুষ কি করলে একটা আনসারী মেয়ে মানুষ নবীর পাগল হয়ে নবীর প্রেমী হয়ে দেওয়ানা হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কাইফান নবী বলে ছুটে ছুটে যাচ্ছে যেতে যেতে কাইফান নবী বলে ছুটে ছুটে যে একজনের সঙ্গে দেখা হয়েছিল এই সময় মেয়েটা বলেছিলেন কাইফান নবী আপনি কি বলতে পারেন আমার নবী কেমন আছে বলতে পারে সেই সময় ওই মানুষটা ওই আনসারী মেয়েকে বলেছিল কি জানে এই মেয়ে মানুষ শোনো তুমি রাসূলের খবর নিচ্ছ তোমার কি জানা আছে তোমার ওই কি জানা আছে শোনো না তোমার ওই উহুদের যুদ্ধের ময়দানেতে তোমার বড় ছেলেটা শহীদ হয়ে গেছে মারা গেছে তার কিছুক্ষণ পরে খবর আসছে তোমার মেজ ছেলেটা যুদ্ধের ময়দানে মারা গেছে তখন ওই সময় মেয়েটা বলেছিল আমার বড় ছেলে মেজ ছেলে মারা গেছে আমার দেখা দরকার নয় আগে আমাকে সংবাদ দাও আমার রাসূল কেমন আছে জবাব দিয়ে দাও দেখেন রাসূলের জন্য ছেলে হারাচ্ছে রাসূলের জন্য নিজের ছেলে চলে গেছে রাসূল কিন্তু দেখে না ছেলের কোনো আওয়াজ নাই ওই জন্য তো রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি ওয়ালাদিহি আন-নাসে আজমাইন রাসূল ওই জন্য বলছে যে ছেলে নিজের বাপ মায়ের থেকে নিজের ছেলে পুলে থেকে নিজের বিবি ছেলে পুলে মাল সম্পত্তি থেকে আমি রাসূলুল্লাহকে যদি না ভালোবাসলো সে কখনো কামেল মুমিন হতে পারবে না রাসূল বলছে যারা আমাকে সর্ব জিনিস থেকে ভালোবাসবে আমি রাসূল তাকে বলে দিলাম এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আছে তার জায়গা আমার জায়গা আল্লাহ আখিরাতে এক জায়গায় করে দেবেন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যে ঝগড়া ছিল কে কতটা আমল আগাতে পারে ওমর ফারুক মাল এত রাসূলকে দিয়েছে রাসূল দেখে অবাক কেন বলেন হযরত ওমর ফারুক বলছে আবু বকরকে সব দিকে হারাতে মানে কোন দিক দিয়ে যেদিকে যাচ্ছে সেই দিকে আবু বকরকে হারাতে পারে না হযরত আবু বকরকে হারাতে পারি না তাই রাসূল বলছেন আবু বকরের সম্বন্ধে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর এক তারিখে রাসূলকে মাথায় বুলাচ্ছেন মাথায় খাজা দিচ্ছেন আল্লাহ রাসূল খাজাই দিতে দিতে মাথা হাত বলে দেখতে দিতে দিতে আম্মা জান আয়েশা বলছে হুজুর একটা প্রশ্ন কি বিবি আয়েশা প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বার ওমর ফারুকের মধ্যে আমলটা কত কম বেশি কতটা তফাৎ হযরত ওমর এবং আবু বকর রাসূল বলছে বাবা আমার সাহাবারা শোনো এই বিবি আয়েশা তাহলে শোনো আবু বকর ওমরের সঙ্গে আমল কতটা তফাৎ আল্লাহ রাসূল বলেছিলেন বিবি আয়েশা একবার আসমানের দিকে তাকাও গোটা আসমানে দেখতে পাওয়া যায় আসমানের তারায় তারায় ভরপুর হয়ে গেছে রাসূল বলছে যতগুলো তারা দেখবে সমস্ত তারাগুলো জানবেন হযরত ওমর ফারুকের আমল আছে জোরে সুবহানাল্লাহ আর সমস্ত তারাগুলো যদি এক জায়গায় জমা করা হয় আমার আবু বকরের একটা আমলের সমতুল্য হতে পারবে না জোরে হবে ওই জন্য তো রাসূল বলছেন আমার আবু বকরের সঙ্গে জয়েন করতে যাও না সব থেকে জান দিয়েছিল কোথায় জানে আল্লাহ রাসূল যখন আবু বকরের কোলে মাথা দিয়ে পাহাড়ের উপরে শুয়েছিল কোন পাহাড় গারে সুর গারে হীরা পাহাড়ে রাসূল আমার কাফেরদের জ্বলন্তে পাহাড়ের মুখে বেড়াচ্ছে আল্লাহ রাসূল পাহাড়ে রাসূলের শরীরটা ক্লান্ত হযরত আবু বকর সিদ্দিক বসে আছেন এই রাসূলের সঙ্গী সাথী কে বলিস আগে সাহাবা আর পীরের সঙ্গী সাথী কে বলাই কি মুরিদ অতটা সুবিধা নাই মুরিদ পীর হওয়া পীর পাওয়াটা মুখের কথা নয়
এখনো দেখছি কিছু কিছু আছে, রাগ করবে না বলছি, কি যেমন হুজুর বিয়াদম মার্কা হুজুর বেরোচ্ছে আর বিয়াদম মার্কা মুড়িদও বেরোচ্ছে। এসব মুড়িদের দোষ নাই, আমরা যেমন তৈরি করছি সেভাবে, কথা ঠিক না? আজকে আগে দেখতাম এসব মুড়িদ গুলো আমরা বাপ চাচার আমলে দেখেছি কত আদব কত সম্মান আজকে দিতেন, যে পীরেদের উপরে কথা বলবো বিয়াদবি হবে, পীরের কাছে আসতে গেলে ভয় লাগে। আর এখন সেই পীরেদের ঘরে গাল দিচ্ছে কেন? আজকে সেই পীরেদেরকে থানার পুলিশ ঢুকাচ্ছে কেন? আজকে সেই পীরেদের উপরে বড় কথা বলছে কেন? হয়ে গেছে কি জানেন, নিজেদের সম্মানটা নিজেরাই শেষ করছে। যার সম্মান তার শেষ হবে, কিন্তু আমার দাদা হুজুরের সম্মান শেষ হবে না? হ্যাঁ, তুমি ভেবেছো একটা হুজুরের দুটো হুজুরের, একটা হুজুর দুটো হুজুর মানে গোলমাল করছে বলে তুমি কি ভাবছো সবাই গোলমাল করছে? আর এইটাও দাদা হুজুর কেবল যদি বেউজিদ হয়, আজকে সিলসিলা বেউজি হচ্ছে জানবেন, সিলসিলাকে শেষ করছে কারা জানবেন? এই সিলসিলাকে বেউজিদি করছে কারা জানবেন? আপনারা করেন না। এই সিলসিলা যদি বেউজিদি করতে হয় আমরা নিজেরাই করছি। কি বাপের মায়ের সম্মান যদি রাখতে হয়, বাপ মাকে যদি ইজ্জত দিতে হয় জানবেন, সম্মান দিতে হয়, অন্য কোন কাউকে পাশের বাড়িতেও দিতে হবে না, অন্য কাউকে দিতে হবে না। বাপ মায়ের সম্মান ইজ্জত যদি দিতে হয় নিজের ছেলেরাই ইজ্জত দেবে। আর বাপ মাকে যদি বেউজিতি করতে হয়, অসম্মান করতে হয় জানবেন, নিজের ছেলেরাই বেউজিতি করবে। কথা ঠিক না? কথা বলে এরাই তো। আপনি ভেবেছেন আজকে কতটা আমার দাদা হুজুর কেবলা আজকে বেউজিত হচ্ছে বলুন? ইন্টারনেটটা খুলে দেখুন, আমার জাত তুলে দাদা হুজুর কেবলা বংশ তুলে গাল দিচ্ছে। কি ভুল বলছি? হ্যাঁ, অতএব এই হিয়ারা যদি দাদা হুজুর গাল খায়, বেউজিত হয়, আমার মুজাদ্দিদের জামান যদি ছোট হয়ে যায়, বেউজিত হয়, জানবেন সেই এহিয়া হুজুরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এহিয়া হুজুরকে সরিয়ে দেব, তবু আমরা দাদা হুজুর ছাড়বো না। কথা ঠিক না? রাগ হচ্ছে বলছি বলে আমার পীরকে কথা ছোট বড় কথা বলবে, জাতীয় কথা বলবে, আপনি কেমন ধরনের মুড়ি বসে শুনছেন? আপনি বসে বসে শুনছেন মানে লজ্জা লাগলো না আপনাদের? আপনাদের মনটা কষ্ট হলো না যে আমার পীর কত ছোট হচ্ছে? সিলসিলা আমাদের দায়িত্ব একাধিক। হুজুরদের ছেলেদেরকে একা সিলসিলার দায়িত্ব দেওয়া হয় না, সিলসিলার দায়িত্ব দাদা হুজুর কেবল আপনাদেরকে দিয়ে গেছে। দাদা হুজুরের আওলাদ শুধু আমরা একা নয়, আপনারাও দাদা হুজুরের আওলাদ। একটা কলবি ছেলে, একটা লুৎফাই ছেলে, একটা আঁটি চার, একটা কলমের চারা। কি আপনাদের উপর পীরের হক আছে না নেই? আছে, মুখে শুধু বললে হবে না। কার দ্বারা দাদা হুজুর বেউজিত হবে? সে পীরের ছেলে হোক আর যে লাশা হোক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কেন? সে নিজে গুমরা হচ্ছে আর আমাদেরকেও গুমরা। আমার দাদা যেন মুরিদগুলোকে নিয়ে খেলা করা শুরু করেছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেয় বান্দা মেয়েরা, ওই জন্য বলছি শুনে রেখে দিন, আমরা যে সে পীর আমাদের আল্লাহ মিলায় না, এমন একটা পীর আমাদের মিলিয়ে দিয়েছে রে। আমার আব্বা জান ছোট হুজুর কিবলার জবান থেকে নিজের কানে শুনেছে, আমার আব্বা জান চাচা জানদের মুখ থেকে নিজের কানে শোনাছে। মিথ্যা কথা যদি বলি আল্লাহ যেন আমাকে এখনই শাস্তি দিয়ে দেয়, জবান বন্ধ করে যেন ফুরফুরায় পাঠিয়ে দেয়। আমার আব্বা জান চাচা জানদের জবান থেকে নিজের কানে শোনা বলে, বাবা দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না, তোমার দাদু জানকে আল্লাহ এত ইজ্জত সম্মান দিয়েছে জানো বাবা। স্বয়ং রাসূলুল্লাহ নিজে একটা পাগড়ি হাতে করে নিয়ে তোমার দাদু জানের মাথায় পাগড়িটা পরিয়ে দিয়েছিলে। যার মাথায় রাসূলুল্লাহ পাগড়ি পরাতে পারে
সেই মানুষটার ইজ্জত আছে না? হ্যাঁ, তুমি আজকে ছেলে হয়ে যাতে করবে। ওই জন্য তো বলেছিলেন আমার আব্বা জান ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতে অনেকে শুনেছি, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, নবীর ছেলে যদি কাফের হতে পারে, হযরতে নূহ আলাইহিস সালামের 4 ছেলে, কয় ছেলে? 4 ছেলে, হাম শাম ইয়াফেজ আর কিনান। হাম শাম ইয়াফেজ আর কিনান, নবীর বেটা যদি কাফের হতে পারে বাবা, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই। আল্লাহ যাকে হিদায়াত করবে সে হিদায়াত হবে, নাহলে গোমরাহ হয়ে পড়ে থাকবে। হুজুরের ছেলে বলে লাখ, যখনই দেখবেন আমার পীরে উল্টো পাল্টা চলছে সেইখান থেকে আসসালামু আলাইকুম ব্যাস চললাম। কেন? নিজে খারাপ হচ্ছে, আমাকেও খারাপ করছে। কি নবীর উম্মতেরা যেন বেশি লম্বা করব না, তাই বলছি মুসলমানের ছেলে মেয়েরা খবরদার, আমার ঈমানদার ভাইয়েরা, আল্লাহ নবী তো জানে বাদে সারে সাহাবা কি হযরত আবু বকর হুজুরের আমার ভাইজানের ওমর ফারুক দেখছেন আমি এত মাল দিয়েছি, সম্পত্তি দিয়েছে, এইবারে আবু বকর কি সম্পত্তি দেয় কি মাল দেয় দেখে এলেন। নবীর উম্মতেরা ভালোবাসা কাকে বলে দেখে এলেন, ইমানের কুয়াত ইমানের শক্তি কাকে বলে দেখে এলেন, আমলের জোর কাকে বলে দেখে এলেন। আমার ভাইজানেরা হযরত ওমর ফারুক বলছেন আবু বকর কোইকে কোনো জায়গায় হারাতে পারে না, যেদিকে যায় আমি আবু ওমর, আমি যেদিকে যাই সেই দিকে খালি আবু বকর এগিয়ে চলে যায়, যেদিকে আবু বকরকে হারাতে শুরু করি আবু বকরকে ওভারটেক করব, কিন্তু আবু বকরকে আমি কোনোদিন একটা দিনে কোন জিনিসের দ্বারা আজকে ওভারটেক করতে পারি না, কোনোদিন হারাতে পারি না। ওই জন্য ওমর ফারুক এত সম্পত্তি দিয়েছে, রাসূলের যেন আমার এই সম্পত্তি দেখে যেন খুশি হয়ে যায়। আর আবু বকরের গরীব মানুষ অসহায় মানুষ কি দেবে, আর আবু বকরের কি আছে আছে দেবে, এমন সময়তে সবসময় মাল দিয়েছে। এইবার রাসূল পাক হযরতে আবু বকর হুজুরের মালে দিয়েছে, দেখছে আমার আবু বকর কি নিয়ে আসে, দেখি আমার আবু বকর কি নিয়ে এসে দেয়। আমার ভাইজানেরা কিতাবের মধ্যে পাওয়া যায় হাদিস শরীফে হযরতে আবু বকর সিদ্দিক একটা ছোট্ট পুটলি পড়া নিয়ে আসছে, একটা ছোট্ট পুটলি গাঁটলি নিয়ে বেঁধে নিয়ে আসছে, নিয়ে এসে রাসূলের সামনে ফেলে দিলেন। ওমর আমার ভাইজানেরা রাসূলের সামনে ফেলে দিলেন, দিয়ার সাথে সাথে আমার ভাইজানেরা হযরতে ওমর ফারুক মুচকে মুচকে হাসছে, এই বাপরে বাপ ভারে বাপরে বাপ, এই যে সামান্য মাল দিয়ে জানো কত নয় মাল দিয়েছে, কি নাই বাহাদুরি দেখাচ্ছে। ওমর ফারুক বলছে কি জানেন আমি রাসূলুল্লাহকে যে মাল দিয়েছি, এইবার আজকে এবারে ওমর ফারুক আবু বকর হেরে যাবে, আজকে কিন্তু ওমরের কাছে আবু বকর পারবে না, খালি সামান্য মাল নিয়ে সে যেন কি বাহাদুরি দেখাচ্ছে। হায় রে হায়, আর থাকলে তো দেবে, না থাকলে কোথায় পাবে। এমন ভাইজানেরা এইবারে আমার রাসূল নবীর সময় বলেছিলেন ও আমার বাবা সাহাবা দেখে বাবা শোনো বাবা, আমার আবু বকরের পুল্লিটা খোলো, আমার আবু বকরের পুল্লির গাঁটটা খুলে দাও বাবা। ওই সময় পুল্লিটার টোপলাটা খোলা শুরু করলেন, খুলতে খুলতে দেখছেন আমার রাসূল পাক দেখছেন, দেখে বলছে আরে সর্বনাশ, কি অবস্থা। হায় রে হায়, রাসূল আমার বলেছিলেন বাবা আবু বকর, বাবা আবু বকর তুমি তো সর্ব জিনিসটা আমার কাছে নিয়ে চলে এসেছো, তোমার বাড়িতে যা কিছু ছিল সব আমার বাড়িতে পৌঁছ আমার কাছে নিয়ে চলে এসেছো। কিতাবের মধ্যে পাওয়া যায় বাড়িতে যদি সুই সুতোটা যদি সেলাই করা থাকে, সেই সুই সুতোটা পর্যন্ত রাসূলের দরবারে পৌঁছে দিয়েছে, যা ছিল সব রাসূলের সামনে হাজির করে দিয়েছে। তখন ওই সময় আমার ভাইজানেরা শুনেকে দাঁড়ো, আল্লাহ রাসূল বলেছিলেন বাবা আবু বকর তুমি তো সর্ব জিনিসটা নিয়ে এলে, তাহলে তোমার বাড়িতে কি রেখে এলে, তুমি তো সব বাড়ি থেকে নিয়ে চলে এসেছো, বাড়িতে কি রাখলে। তখন হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়া দিয়ে maaf করবেন, আমি আবু বকরের বাড়িতে আমি কি রাখবো, আমার আবু বকরের বাড়িতে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে চলে আসছি। হবে না
হযরত ওমর ফারুক বলছে আল্লাহ, হযরত ওমর এখন হুজুর আফসোস করছেন, হযরত ওমর ফারুক আল্লাহ এখানেও আবু বকরকে হারাতে পারলাম না, এই ধন সম্পত্তির দিকেও রাসূল আবু বকরকে হারাতে পারলাম। এই জন্য বলছি রাসূলের সাহাবারা এমনি তারা জীবন দেয় না, রাসূলের জন্য জান প্রাণ অন্তর সব ধন সম্পত্তি সব রাসূলের জন্য সব বিলিয়ে দিয়েছে। হ্যাঁ, সালাম দিয়া সুন্নত, পীরের হুকুম মানা। এই সালাম দিয়া সুন্নত আর উত্তর দিয়া কি ওয়াজিব। এটাও জানবেন পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব। বুঝলেন না? খবরদার আদব রাখবেন, পীরের সম্মান রাখবেন। সামনে হুজুর পিছনে খেজুর বলে ডাকবেন, আর নামাজে পড়বো, রাসূলের উপরে ভক্তি তুলে দেবো, এই নামাজ কখনো কবুল হতে পারে না। বুঝলে? তাহলে ভালো করে খেয়াল করে শুনুন। ওই জওয়ান ছেলেটা কি করলে? নামাজ পড়তে গেলে, আর রাসূল বললেন বাবা কেউ আছে কতল করার মতো? কে গিয়েছিল মনে আছে? কে গিয়েছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক হুজুর যে দেখছেন ওই মানুষটা মসজিদের নববী শরীফে, ওই মানুষটা রুকুতে আছে। আচ্ছা বলুন তো, কেউ যদি নামাজে দাঁড়িয়ে যায় ওখানে কেউ কাউকে মারতে পারে? হ্যাঁ, রাসূলের অর্ডার, রাসূল হুকুম করছে, আর এদিকে নামাজ পড়ছে, তাহলে আমি কি, আপনি আমি কি করবেন বলুন? নামাজটা কিন্তু রাসূলের রসিলায় নামাজ হয়েছে, কথা ঠিক না? রাসূল যদি না আসতেন নামাজ রোজা তাসবিহ কিছু হতো না, মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता, কিছুই। হযরত ওমর ফারুকের, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের অন্তরে মায়া এসেছে, অন্তরে দয়া এসেছে। উনি তলোয়ার নিয়ে চলে আসছে, আল্লাহ রাসূল বলে মেরেছে, বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর নামাজ পড়ছে, আমি যে দেখে এলাম রুকু হালু। রাসূল আবার বলছেন বাবা কেউ আছে, ওই মানুষটাকে যে নামাজ পড়তে গেছে ওই মানুষটাকে কেউ কতল করার মতন কেউ আছে? হযরত ওমর ফারুক বলছেন আমাকে হুজুর হুকুম দেন, আমি এক্ষুনি কতল করব। হযরত ওমর ফারুক ঠিক এইভাবে উর্দুতে লেখা আছে দেখবেন। হযরত ওমর ফারুক কি করলেন? তলোয়ার নিয়ে যে কতল করতে যাচ্ছে সেই মানুষটা সিজদায় পড়ে আছে। হযরত ওমর ফারুকের মনে একটা দয়া হয়, উনিও পালিয়ে এলেন। মারবে কে? রাসূল বলে বাবা মেরেছে ওমর। বলে না হুজুর মারবো কি, তলোয়ার কি হুজুর মারবো, ও তো দেখছি সিজদায় আছে। তখন বলে বাবা আমার এমন কেউ সাহাবা আছে বলো ওই মানুষটাকে মারতে পারবে? হযরত আলী শেরে খোদা, আল্লাহর পাক যিনি ছিলেন, হযরত আলী আল্লাহ তলোয়ার যিনি ছিলেন, শেরে আলী আল্লাহর পাক ছিলেন, সেই হযরত আলী বলছে হুজুর আমাকে দেন, ও যে অবস্থা থাকুক সে অবস্থা তখন কতল করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? যে দেখছেন কি না মাইয়ানেরা, সেই মানুষটা, সেই ছেলেটা আর মসজিদে নববী শরীফে নয়, ওই মানুষটা চলে গেছে মসজিদ থেকে। রাসূল পাকের কাছে হযরত আলী এসে দাঁড়িয়েছিলেন। মাইয়ানেরা আল্লাহর ওলি, আল্লাহর নবী সাহাবা আলী এসে বললেন, এসে যখন রাসূল পাকের কাছে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল বলেছিলেন বাবা আলী তোমাকে আমি হুকুম দিয়েছিলাম, তুমি মেরেছো কি না বলো? সেই সময় হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি মারবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি maaf করবেন, আমি কি ওকে মারবো? তো নাই তো থাকলে তো মারতাম, ও যে অবস্থায় থাকতো হুজুর আমি আলী সেই অবস্থায় ওকে কুপিয়ে ফেলতাম, কতল করে ফেলতাম। যে দেখছি নাই পাওয়া যায়
না। আমার রাসূল তখন আমার রাসূল কি করছে দেখে এলেন। আমার রাসূল তখন আফসোস করছে, কি সর্বনাশ করলে বাবা, আমি তোমাদেরকে মারার জন্য কেন অর্ডার করেছিলাম বুঝতে পারো না। তবে যে আজকে তোমাদের কাছ থেকে ফসকে গেছে, তোমরা কত যে বিপদে পড়বে, মুসিবতে পড়বে তোমরা জানা আছে। তবে আমি রাসূলুল্লাহ বলেছি, শুনে রেখে দাও, একটা দিন আসবে, একটা সময় আসবে বাবা, দেখবে বাবা এই যে নামাজি ভক্তা দল তোমাদের কাছে বেরিয়ে যাবে, তোমাদের কাছে বেরিয়ে যাবে ভক্তার দল। কিন্তু শুনে রেখে দাও বাবা, ওই মানুষটাকে, ওই নামাজি মানুষটাকে যদি তুমি মেরে দিতে পারতে বাবা, তাহলে ওই রকম ভক্তাবাজির দল কিন্তু বেরোতে পারত না। অতএব তোমাদের কাছ থেকে ফসকে গেছে, ওই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজের দোহাই দিয়ে টেনে নিয়ে কি বলছেন, কিয়াম চলবে না, আযান চলবে না, আখির জোহর পড়া চলবে না, কবরে জিয়ারত করা চলবে না। কি বলেছে বলে না বলে? হ্যাঁ, রাসূল আমাদের মতন মানুষ, যারা বলে রাসূল আমাদের মতন মানুষ, তাহলে আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন, আমার হাবিবকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার হাবিবের উপরে আমি আল্লাহ নিজে দরুদ সালাম করে থাকি। জোরে সুবহানাল্লাহ। এই আল্লাহ যদি পড়তে পারে আমরা কি বাধ্য? কথা বলে ঘুম ধরছে নাকি? বিধান তো নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী কেরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী কেরাম। চিরমন্নাত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম, হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা শত শত দান পাথরি ছড়ায়, শত সুরে গায় প্রভায়ের গায়, শত শত দান পাথরি ছড়ায়, শত সুরে গায় প্রভায়ের গায়। আধারের কালো প্রভায়ের আলো সরে সরে গিয়ে লুটায় ধুলো, হে আমার নবী কেরাম, হে আমার নবী কেরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী কেরাম। আল্লাহুম্মা আমার ইমানদা ভাইজানেরা মুক্তেসার করলাম। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বল আল্লাহ। ওয়াজ সারা জীবন শুনবেন, সারা জীবন শুনবেন, তবে একটা কথা হলো, নামাজ না পড়লে যেন বেকার হয়ে গেল। এক শয়তান তারা নামাজ পড়া নিষেধ করে, ইগো বলে জিকির করলি কাজ মিটে যাবে। একদল ফকিরের দল আছে দেখেন, আসামে একটা দল বেরিয়েছে, সেই দলটা কি নাম বললাম? কি বললাম? হাই বাবা। কি বললাম?
হয় তাদের নামাজ লাগে তারা আবার কি বলে দিলের বাতি জ্বালিয়ে দাও মনের বাতি নিভিয়ে দাও আল্লাহকে জিকির করিয়া যাও মন্ত্র শিখাচ্ছে বিশ্বাস মুরিদান আসর হলো পুসুর পুসুর মাগরিব হইলা বৈশা ইশার হলো খাইয়া দাইয়া ফজর হলো সাইয়া জোহরে ওয়াক্ত পাইছি আল্লাহ একটু তোমার কাছে ক্ষমা চাইছি শেষ নামাজ শেষ দেখেন বাংলাদেশে একটা পীর হুজুর বেরিয়েছে এরকম চুল দেখেন না পাগড়ি মাথায় জিকির হচ্ছে দেখছেন না 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 বসুন 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 আল্লাহ আল্লাহ বসুন বসুন কি আছে না মাইক ফাইক সব উঠে দিয়েছে এর কথা ঠিক বলছি না বুঝলো হ্যাঁ জিকির করতে করতে প্যান্ডেল উঠছে প্যানেল উঠে আবার জিকির করতে করতে পিসাবের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে জিকির হচ্ছে দেখুন বিশাল আল্লাহর আছে বস্তা সেলাই করে গুল সুই নুকি রেখে কি সুই গুল সুই বস্তা সেলাই করে যারা জিকির করছে জেকে ছেড়ে দিই বাবার বলে কি যারা ফানা ফিল্লা হবে তাদের শরীরে বডিতে ছুঁই দিয়া তোদের কথা তাদের শরীরে বডিটা যদি কেটে চলে যায় তাও তাদের হোশ জ্ঞান থাকবে না জোরে বলো সুবহানাল্লাহ একে বলা হয় ফানা ফিল্লা কি বললাম আল্লাহর আশিক আল্লাহ আমরা আব্বাজানকে দেখেছি আশিক রাসূল এমনি ছিলেন ফানা ফিল্লা এমনি ছিলেন আমরা ছোটবেলা ভয়ে পালাতো আব্বারে এসকে আব্বাজান ছোট হুজুর কেবলা বেশিরভাগ ইসমাইল ভাই সাহেব হুজুরের পিছনে নামাজ পড়তেন কারি ইসমাইল সিদ্দিকী দেখেছেন তো ভাইকে কি গো ইসমাইল ভাই যখন কিরাত পড়তেন না এত সুন্দর লাগতেন আবার ইসমাইল ভাই উনি লাকুনা থেকে কারিয়ানা শিখে এসেছেন নুকিয়ে চলে গেছিলেন আব্বাকে না বলে মাকে না বলে নুকিয়ে লাকুনাতে চলে গেছিলেন কারিয়ানা শিখতে ওখানে ঝামেলা হচ্ছে বলে সে ভয়ে পালিয়ে এসেছে কথা বলে তো যাই হোক আব্বাজান বলে ইসমাইল ইসমাইল যাও নামাজ পড়ো মাগরিবের নামাজ তখন আমরা পড়ছি হুজুর কেবলা পাশে আমার সব দাঁড়িয়ে আছে যখন ইসমাইল ভাই সাহেব কিরাত পড়ছে না ভাইদের জিজ্ঞেস করবে হুজুর কেবলা চোখ দিয়ে টস 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 করে পানি পানছে এত কাঁদছেন হুজুর কেবলা কাঁদতে কাঁদতে বলে এমন আশিক হয়ে গেল দাম করে সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলে আমরা তো ভয়ে দৌড়চ্ছি কি হলে রে কোনো হোশজ্ঞান ছিল না হুজুর কেবলা হুজুর কেবলা যখন মক্কা শরীফে গিয়েছিলেন আমার আব্বাজান যখন দেওয়ানা হয়ে গেছে আশিক হয়ে গেছে জবলে রহমতি পাহাড় আপনার ইয়ে মক্কা কাবা শরীফে যেটা নালা দিয়ে পানি পড়ে কি বলে গো মিজামে রহমত এই মিজামে রহমতে যখন যখন এই কাবা শরীফের নালা একটা আছে ছাদের থেকে পানি পড়ে হুজুর কেবলা ওই পানিটাকে নেবার জন্য আর এত বড় ঘেরা আছে এরিয়াটা ঘেরা সেই জায়গাটা হচ্ছে হাতেম তাই ওই ঘেরার মধ্যে এই হাতেমটার ভিতরে ঢোকবার জন্য হুজুর আসে যখন পানিটা পড়ছে হুজুর কেবলা আল্লাহ আল্লাহ বলে এক চিকড়ে মেরে এই এত বড় পাঁচিরে উপরে লাফিয়ে সেখানে পড়ে গেছিলেন কি বললেন এমনি আশিকে হুজুর ছিলেন আশিকে রাসূল নাইবে নবী ফানা ফিল্লাহ ফানা ফি শাইখ এমনি ছিলেন মেজে হুজুর কেবলা বলেছিলেন বাবা আমার ছোট ভাই কি জিনিস ছিল আমি নিজেই চিনতে পারি না আমার ছোট ভাই ছিল বাবা প্যাকাল মাছ কি ছিলেন প্যাকাল মাছ পাকে থাকে প্যাকাল মাছ সমস্ত কাদাকে জড়িয়ে থাকে আমার ছোট ভাই যখন চলে গেলে বাবা
গায়ে তার কাদা ছিল না, আল্লাহ পাক তাকে বেগুনা মাসুম করে ডেকে নিয়ে চলে গেছে। যাই হোক, আমরা সেই পীরের মুরিদ। আমি বারবার বলছি, নামাজ পড়ুন। নামাজ কিন্তু কোরআন শরীফে এক জায়গায় লিখেছে লা তাকরাবুস সালাত। কেন মানা করেছে, কিসের জন্য মানা করেছে? তারপরে আয়াতে বলেছে ওয়া আনতুম সুকারা, তোমরা মদ গাঁজা খেয়ে তাড়ি খেয়ে নিশাগ্রস্তে নামাজ পড়তে দাঁড়াবে না, এই জন্য নিষেধ করেছে। তারপরে কোরআন শরীফে 82 জায়গায় লেখা আছে কি আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ পড়ো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো, আল্লাহ আমিন। এই জওয়ান ছেলেরা, এই জওয়ান ছেলেরা, জওয়ান মেয়েরা, তোমাদের হাত জোড় করে বলছি, আমি তোমাদেরকে ভালোবাসি না, আমার থেকে বেশি ভালোবাসে আমার আল্লাহ তোমাকে। আল্লাহ তোমাদেরকে বেশি ভালোবাসে। কেন? হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলছেন, একটা জওয়ান ছেলে যদি নামাজ পড়তে যায়, একটা বুড়ো মানুষ যদি নামাজ পড়ে, লাঠি ধরে কষ্ট করে উজু করে নামাজ পড়তে যায় মসজিদে, রাসূল বলছেন একটা জওয়ান ছেলে যদি উজু করে নামাজ পড়তে যায়, একটা বুড়ি মানুষ যদি নামাজ পড়ে কষ্ট করে, আর একটা জওয়ান মেয়ে যদি নামাজ পড়ে, রাসূল বলছেন এই বুড়ো বুড়ির থেকে এই জওয়ান ছেলে মেয়েদের নামাজটা আবার আল্লাহ আগে কবুল করে নেবেন। এই জন্য বলছি, তোমরা নামাজ পড়ো, কোনো বিপদ আসবে না, চ্যালেঞ্জ দিলাম, যদি হয় আমাকে কোন সরকারকে জানাতে হবে না এই বিপদে পড়েছে, এই অভাব হচ্ছে, খেতে পাইনি, আমার বাড়ি ঘর কি করছে, কাউকে বলার দরকার না হয়, একজনকে বলবেন আমার আল্লাহ। সারা পৃথিবীর নেতা যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। কথা ঠিক না? আর আল্লাহ বলছে তোমার সাথে আমার আলোচনা হবে কোথায়? তোমার সাথে আমার আলোচনা হবে নামাজের পার্টিতে। জোরে বলো সুবহানাল্লাহ। কোথায় কোথায় হবে? নামাজে। যা আল্লাহর হয়ে যাবে। মুক্তেসার বেশি লম্বা নাই। আসল এই যে সভাটা করেছে, সকলে খুশি না বেজার? এই উঠা যারা উঠা করে, আমার কাছে 3টে সিগন্যাল আছে, 3টে সিগন্যালের মধ্যে একটা দেখাবেন, আমি বুঝতে পারি। 1 নম্বর সিগন্যাল কি? এটা কি? হ্যাঁ, পিছা। আর এটা কি সিগন্যাল? বলতে পারছি? তাহলে এটা পালাবার লাইন। 3টে সিগন্যালের মধ্যে একটা দেখুন, উঠাউটি করে লিখে। আজকে আমরা সকলে বসে আছি, একটা আসালি বসে আছি, আমরা তাবারক খেতে আসি না, আমরা এসেছি দোয়া নিতে। আমাদের জন্য সকলের জন্য দোয়া দরকার আছে না নাই? দোয়াটা পেতে গেলে নসিবের ব্যাপার আছে, ভাগ্যের ব্যাপার। দোয়া কিন্তু সকলের নসিবে জুটে না। রাসূল দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে। আমিও বলছি কবুল হয়েছে। আমি আবার বলছি রাসূল দোয়া করেছে, দোয়াটা কিন্তু রাসূলের দোয়া আল্লাহ কবুল করেন না। রাসূলের দোয়াতে কবুল হয়েছে, কিন্তু হযরত ওমর ফারুক আল্লাহ হিদায়াত করেছিলেন। আর রাসূল দোয়া করেছেন, আবু জেহেল হিদায়াত হলো, রাসূলের বরঞ্চ চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর এটাও জানবেন, ঘর শত্রু হলো বিবি। সব থেকে বড় দুশমন হচ্ছে নিজের লোকেরা, বুঝলেন না? বড় শত্রু হচ্ছে নিজের লোকেরা। আর কি করে মিল দেখাবে পারাবে, কি করে শান্তি থাকতে পারে? একটা বাপের 4 ছেলে, একটা বাড়িতে শান্তি আছে দেখাতে পারবেন? এই কেউ সুখে আছে দেখাতে পারবেন? কটা বাড়ি সুখ আছে দেখান? থাকবে? বাপের 4 ছেলে, কয় ছেলে? 4 ছেলের বিয়ে দিলেন। বাপের 4 ছেলে, 4 ছেলের বিয়ে দিলেন। ওই বাড়িতে বাপ কটা ঢুকলো? আরে কথা বলেন না। হ্যাঁ, 4টে ছেলের বিয়ে দিলে, আর 4টে ছেলের বিয়ে দিবার পরে তার বাড়িতে বাপ কটা ঢুকলো? 8টা। বললাম 8টা। মানে ইপোকে 4টে, উপোকে 4টে। বাপের চেয়ে শ্বশুরের টান। শ্বশুর বাড়ি অনেকে ছেলে আছে শয়তান, দেখবেন আপনার এলাকায় আছে কি জানি না, অনেকে ছেলে দেবেন বাপ মার সাথে কথা বলে,
ঈদের নামাজ পড়ে বেটা মুখ ঘুরিয়ে চললো কোথায়? শ্বশুর বাড়ি। শ্বশুরও সে নিয়ে বসে আছে, বাবা জামাই বেশি দিনের জন্য নাই, আসছো আসো। শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, দিন 2 পর ঝাঁটার বাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি আর দিন 2 পর ঝাঁটার বাড়ি। যেতে আব্বাজান ভালো আছেন? খুব আব্বাজান আম্মাজান সাউরি করে সালাম করছো। আল্লাহ বলছে কবরে ঢোক না, আব্বাজান তোর কবরে তোর কলজে ঢুকতে এবার ঢোক। নিজের বাপকে মা বাপকে তাজিম না করে, হ্যাঁ বাপ মাকে ইজ্জত না দিয়ে, শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, কোন মানুষ কোন ছেলেরা যদি পীরেদেরকে সম্মান করে, অলিদেরকে সম্মান করছে, করুক, মানা করি না। পীর অলিদেরকে সম্মান দিচ্ছে, নিজের বাপকে সম্মান দিও না, জেনে রাখবে কোন পীর অলিদের দোয়াটাও কবুল হবে না। আল্লাহর পরে সম্মান যদি দিতে হয়, রাসূল পাককে আল্লাহ দান করেছিলেন। ছেলেরা তোমরা শুনে রেখে দাও, ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলাকে সম্মান দেয় না, খাজা হুজুর বড় পিসা হুজুরকে সম্মান দেয় না। আল্লাহর পরে সম্মান যদি ইজ্জত দিতে হয় ছেলেদের জন্য, আল্লাহ পাক আল্লাহর পরে রাসূল পাককে দান করেছেন। রাসূলের পরে কোন ওলি গস্ত পীর মুর্শিদকে দেয়া হয় না। রাসূল পরে সম্মান আল্লাহ পাক, আল্লাহ যে যার নিজের বাপ মাকে আল্লাহ সম্মান দান করে দিয়েছে, যদি হবে না এখানে বুঝে যাচ্ছে পীরের থেকে বড় পীর কে? জোরে বলে না না, শ্বশুর শাশুড়ি। ঠেলার নাম কি? আব্বা আঙ্গুর খাবে, মা বেদানা খাবে। ছেলেরা বাপকে ভালোবাসছে, আব্বা আঙ্গুর খাবেন, বেদানা খাবেন। মা বাবা ভাবছে আমার ছেলে খুব ভালো ছেলে, আঙ্গুর, বেদানা, আপেল, নাশপাতি, মুজাবিল খাওয়াচ্ছে। কেন খাওয়াচ্ছে বুঝতে পারছেন না? ভিটে বাড়ি এমনি খাওয়াচ্ছে। যাই হোক, মুক্তেশ্বর ছেলেরা মায়া বাপ কি নিয়ামত। ওই জন্য আমার আব্বাজান বলতে, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। মা বাপ কি নিয়ামতি জিনিস করেছে। রাসূল বলছে যার বাড়িতে মা নাই বাপ নয়, তাদের সেই বাড়িতে কোনো সুখ শান্তি মজা নয়। সত্যিকারে যদি আপনারা বাপকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, ওই সময় যদি মনটা যদি সময় মনে পড়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রতিদিন ঘুম থেকে উঠে আব্বার মুখ দেখতে পেতাম, ঘুম থেকে উঠে মা মা করে ডাকতাম। এতই যতই ঘুম থেকে উঠে মা বলে ডাকি আর সারা দেয় না, ঘুম থেকে উঠে আব্বাকে ডাকি সারা দেয় না। বাড়িতে ঘুরে 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 দেখি মা কোথায় গেলেন, আব্বা কোথায় গেলেন, ঘুরে ঘুরে পাশের বাড়ি ঘুরে দেখি মা খুঁজে পাওয়া যায় না। ও ছেলেরা, এই মা বাপ আর এই বাড়ি আর আসবে না। সোনার সংসার বাড়ি ঘর ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে তারা জঙ্গলে বনে বাজারে একা একা শুয়ে আছে। তাই বলছি ছেলেরা, তোমরা যতদিন বেঁচে আছে তোমাদের বাপ মায়ের সাথে বিয়াদবি করো না, কেন না নবীর উম্মতেরা যা কিছু করবে খবরদার বাপ মায়ের মুখে দিয়ে চেয়ে করবে। এমন একটা অভাবে দিন গেছে, সংসারে কষ্ট দিন গেছে। ছেলেরা তোমাদের কি জানা আছে, মা আমার পরের বাড়িতে কাজ কাম করেছিলেন, না খাইয়ে নাই খাইয়ে আমাদেরকে বয়ে বয়ে নিয়ে খাওয়াতে। মা কি খাবেন? মা আমার এক গ্লাস খালি পেটে পানি খেয়ে নিচ্ছেন, তবু বাচ্চাদেরকে কষ্ট দিতেন না। ও নবীর উম্মতেরা, ছেলেরা তোমরা কোন মুখে মা বাপকে গালাগালি দাও, বকাবকি করো? তোমরা কোন মুখে মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দাও? তোমাদের কি স্মরণ নয় তোমার মা তোমাদেরকে কত কষ্ট করে তোমাদের মানুষ করেছে? ছেলে যখন কোনো বাহিরে চলে যায়, বিদেশে চলে যায়, কিংবা ছেলে যদি ফুরফুরা যায়, বসিরাটে যায়, পিয়াটে যায়, মা আমি একটু ফুরফুরা শরীফে যাচ্ছি, মা বাবা কখন আসবি? বাবা ছেলেরা
মেয়েরা শুনেরা মা বাপ কত আমাদের ভালোবাসে, মা সন্ধে হয়ে যাবে কিন্তু ছেলে চলে গেল, কিন্তু সন্ধে আস্তে আস্তে বেলা চলে যাচ্ছে, সন্ধে পার হয়ে যাচ্ছে, 8টা 9টা বেজে যায়, 10টা পার হতে যাচ্ছে, কেউ আফসোস না করে, কেউ আজকে ছেলেদের উপরে আফসোস করুক নাই করুক, ওই ছেলেটার মা কিন্তু শুনে রেখে দেন, সবসময় দরজার দিকে তাকিয়ে আছে, আমার বাচ্চা আজকে এত রাত হয়ে গেল, বলল শুনতে হবে, এত রাত 10টা 10:30টা বেজে যায়, কে দরজার মুখে দিয়ে তাকাবে বলুন, আর কে চেয়েছে দেবে, কে আমাদের খোঁজ নেবে? ও ছেলেরা শুনে রেখে দাও, ছেলেরা আমাদের মা বাবা আজকে শুনে রেখে দিন, আজকে আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ঢুকছেন, এমনই আমাদের মা আমাদের জন্য কষ্ট করে গেছে, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন, সবাই খেয়ে দিয়ে আরাম করছেন, কিন্তু জনম দুঃখিনী গর্ভধারী মা, আমার গর্ভধারী মা কিন্তু ঘুমোয় না, খাওয়া মানে ঘুমানো তো দূরের কথা, মা একটা মুখে দানা দিতে পারে না, খাওয়া খেতে পারে না, যে আমার বাচ্চা কি হালতে আছে, কি অবস্থায় আছে, ছেলেরা কে খোঁজ নেবে, কে খবর নেবে, কে রাস্তার মুখের দিকে তাকাবে? সেই মানুষগুলো আজকে আমাদের কবরবাসী হয়ে যাচ্ছে ছেলেরা। তাই বলছি, হাত জোর করে বলছি, তোমরা ছেলেরা বাপের মায়ের সাথে বিয়াদি করো না। আল্লাহ তোমাদের বাপ মাকে আল্লাহ এত দরজা দিয়েছে, সম্মান দিয়েছে, ছেলেরা তোমরা যদি সকালবেলা উঠে মায়ের পায়ে কদম বসি করতে পারো, এইটা আমার জন্মদিন, আমার গর্ভধারী মা, এইটা আমার জন্মদিন বলে যদি সালাম করো, কদম বসি করো, আল্লাহ রাসূল দয়া বলে ওই ছেলেটা তার মা বাপের পায়ে কদম বসি করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজায় সালাম করেছে। কি নিয়ামত সব আস্তে আস্তে সব চলে যাচ্ছে। বাজান হুজুর কেবলা বলতে, বাবা দাঁত থাকতে দাঁতের বাজে বাজে না। আজকে সেই বাবা সবে সানি জন্য আমার সকলেই বসে আছে, খবরদার যা কিছু করবে বাপের মায়ের দিকে তাকিয়ে কাজ করবেন। হাদিস শরীফে আছে, যারা বাপ মার জন্য সবেসানি করে, যারা দান পত্র করে, রাসূল বলছেন যাদের বাপ মা চলে গেছে, আল্লাহ রাসূল বলছেন সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, তারা কবরে শুয়ে আছে, ছেলেদের মুখের দিকে চেয়ে শুয়ে আছে, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়। যেমন এইখানে টাওয়ার ক্লাবে জলসা দিচ্ছেন, কেউ যদি বলে না যাদের জলসা তারা সহযোগিতা করবে, এই জলসা কর ব্যক্তিগত, খবরদার ব্যক্তিগত ভাববেন না। দাওয়াত দিক আপনার বাপের সবেসানি করেন, মায়ের সবেসানি করেন, দাওয়াত দিক আমি আর তো আসবো, দোয়া নিতে আসবো, দোয়া সকলের জন্য দরকার আছে না নাই? হ্যাঁ, দোয়াটা পেতে গেলে নসিবের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক আছে, এগুলো হজে যেতে পারে না, কোন রকম সংসার চলছে, বেশ হজে চলে যাচ্ছে, এটা হজে যাওয়ার নসিবের ব্যাপার। আপনার আমার এই যে দান করবেন, তাবার করেছে, যে যেমন সহযোগিতা করেছে, এই মেহমানদেরকে তাবার খাওয়াটাই হচ্ছে নসিবের ব্যাপার, বুঝলেন? আমার আব্বাজান অনেকে শুনে নেবেন, অনেকে মুরব্বী ভাই আছে, জেনে নেবেন ছোট হুজুর কিবলা দরবারে যখন মেহমান যেতেন, একটা মেহমান কিন্তু না খেয়ে ফিরে ফিরত না। সেই বাপ মায়ের শিক্ষা, যারা গেছে হুজুরের শিক্ষা, প্রত্যেক জুম্মায় জুম্মায় আমার কাছে কত লোক খাই জানে? আমি খাওয়াচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছে। আমার কাছে কিছু কম বেশি 300 350 লোক প্রত্যেক শুক্রবারে খানা খায়। জিজ্ঞাসা আছে 300 350 লোক আমি খাওয়াচ্ছি, আল্লাহ খাওয়াচ্ছে। তবে আমার মা বলতেন, আমার মা আমাকে শিখিয়েছে, এই পয়সার লোভে খাওয়াবি না, টাকার লোভে খাওয়াবি না, যখনই খাবি
এই নিয়ত করে খাওয়াবি যে আমি দাদুজানের মেহমানকে খাওয়াচ্ছি। দেখবি একদিকে যাবে আল্লাহ, কোন দিকে আল্লাহ পাঠিয়ে দিবে তুই নিজেই বুঝতে পারবি। সত্যিকারে আমার মায়ের দোয়া আল্লাহ ঠিক চালাচ্ছে। কি বলি মেহমানদের আল্লাহ খাওয়ানো শোন। এখন কথা হলো কেউ আল্লাহর বান্দা আছে, আগামী বছরই জলসা, মেহমানদের তাবার খাওয়াবেন, 1000 টাকা দেনওয়ালা কেউ আছে? এক বছর সময় দিচ্ছি। কি নাম? মোহাম্মদ গাজী মোহাম্মদ রাজু মন্ডল। সকলে আসে বিদায় হোক। ইয়া নবী ইয়া হাবিব এই জলসা থেকে 90 গাড়ি তুলবো, এক মিনিট দেরি করবে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদায় নবী সালাম জিবরাইল দিলে যে আওয়াজ খুলে গেল আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে খোদা আরো দিদার। ইয়া নবী Ya Rabbi بلغ العلا بكماله এই বসে সবাই বসে আল্লাহুম্মা আমার ভাই দোয়া হবে, সবে সানি করা হবে, আর কষ্ট না। আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, আবার দেখাবে, দোয়া করবেন। আবার আলোচনার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন না কি? সকলে আসেন, মোলাতে পরে সব লাইনে বসে যাবেন, সকলকে দাওয়াত দিলাম, খাওয়া দাওয়া করে যাবে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন وإلا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اے رب اللہ معبود اللہ تمہارا کی طرف سے ناسودو سی تک سلام سنجھتے والے جا کے جو بولا ہے اللہ محفوظ ہمارے نبی دائر حضور پاک صاحب پہنچے اللہ علیہ وسلم مکہ شریف مدینہ شریف جنت الباقی جنت صاحب پہنچے اللہ چار پینے پی نبی صدیقین سوادہ سوالی چار حضور چاری غریب نواز قضا میں تیستنی اقلودی کاکی واد وادی سنبوش اللہ خاص کرے پورا شریف اللہ سبت اللہ علی محمد شہید آسویت گنج سوادہ سویت مجادی زمان دادا حضور کے اللہ سویت پورا رسول اللہ اللہ دادا حضور صاحب پہنچے اللہ انہر اولاد بلد کلا مینا کے سیلہ حضور النعود کلا ابا جان چھوٹو حضور کی صاحب پہنچے اللہ اللہ مددی اما جان চাচি আম্মা জান আমার বড় মা মেজো মামা নিজের আমার সব পৌঁছে এখনো 3 আম্মা জান আছে আল্লাহ হায়াতে শুনেছে আয় আল্লাহ খাস করে বাড়ি বাড়ি দেখতে দেখতে 10টা ভাই হারিয়ে ফেললাম আল্লাহ আমার ভাইদের বোনেদের মামিদের সাথে সব পৌঁছে আয় আল্লাহ খাস করে আমার এখনো কতগুলো ভাই বিমারে কঠিন ভুগছে আল্লাহ
আমার গোলাম ভাই আল্লাহ হায়াত সুস্থ রাখুন, ইসমাইল ভাই আল্লাহ হায়াত আল্লাহ, যারা বিবাহে হুচ্ছাল্লাহ বিবাহকে শিফা করে, আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ পাক এই গ্রামে আশেপাশে যত কবরবাসীরা সব আয় আল্লাহ খাস করে এখানে যত ভাইয়েরা বসে আছে, পর্দার মা বোনেরা আছে, আমাদের অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে তাদের সব পৌঁছে দিয়ে এই জলসায় যারা খেদমত করেছেন, সহযোগিতা করেছেন কমিটি সাহেব আছে, আল্লাহ এদের আব্বা মা দাদু দাদি যারা কবরবাসী সব পৌঁছে দিয়ে, যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে দিয়ে, কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ, কবরকে বেহেশতের বাগান করে দিয়ে, কিয়ামতের ময়দানে নেক আমলখানা ডান হাতে নসিব করো। আয় আল্লাহ আমরা যারা ঈমান আমলে দুনিয়াতে চলেতে পারে আল্লাহ সকলকে আল্লাহ রাস্তাঘাটে বেউজ্জিতি করে মরণ দেবেন না, সেই সালামতে ইজ্জতের সাথে দুনিয়াতে চলে যায়। আয় আল্লাহ যেখানে মরণ দেবে আল্লাহ কলমা শরীফ পড়া তৌফিক দিও আল্লাহ, আপনার নামাজ যখন পড়ি নামাজের সিজদা হালতে মওত হয়ে যায় আল্লাহ, আমাদের যখন মওত হয় আল্লাহ আমাদের মওতের দিনটা যেন জুম্মা দিন হয়ে যায়। আমার ভাইদের কাজ করবে ব্যবসা আল্লাহ, যারা দিনা ভুগছে দিনাতে আল্লাহ, যারা কঠিন বিমার আছে আল্লাহ বিমারকে শিফা করো আল্লাহ, যাদের বাড়িতে আব্বা মা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করো, ছেলেদেরকে মা বাবার খেদমত করো আল্লাহ। অনেকে আছেন পয়সা করে অভাবের জন্য মেয়ের বিয়ে দিতে পারেন না আল্লাহ, আল্লাহ পয়সা থাকতেও মেয়ে দিতে পারেন আল্লাহ, এদের কষ্ট দেবেন না আল্লাহ, এদের নেক জামাই নেক পাত্র মিলিয়ে দিও আল্লাহ, আল্লাহ সকলকে নামাজি বানাও আল্লাহ, কমিটির সকলকে আল্লাহ বিপদ খেলার দিতে করে সকলকে আল্লাহ নামাজি বানাও আল্লাহ, এই জলসা মাহফিলকে কবুল করে আল্লাহ, কে কি আশা করে হাত তুলেছে সকলের মনের আশা শেষ দোয়া মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফে আমাদের সকলকে যাবার মতন তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin amin summa লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মুসাফা করতে গেলে দেরি হবে আমার, কেননা জলসা না, তারা সবাই লাইন বসিয়া সকলকে দাওয়াত দাও, মেয়ে ছেলেরা